28 অক্টোবরের সংঘর্ষ, মাঠের বিরোধী দলের হরতাল অবরোধ কর্মসূচি, রাজনীতির নতুন মোড়, মাঝে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা। একদিকে সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কঠোর কর্মসূচি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি এবং সমমনা দলগুলো। অন্যদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও তাদের মিত্ররা ব্যস্ত সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে। 7 জানুয়ারির নির্বাচন ঘিরে বিএনপির সঙ্গে যুক্ত শরিক দলগুলোর নেতারা বলছেন, বড় দল হিসেবে সবসময়ই নির্বাচনী প্রস্তুতি আছে মাঠের বিরোধী দলের। তবে দলীয় সরকারের অধীনে নির্বাচন ঠেকানোই এখন তাদের মূল লক্ষ্য। তফসিল ঘোষণা করা মানেই তো নির্বাচন হয়ে যাওয়া না। সময়টা পর্যাপ্ত না, কিন্তু যেহেতু সবগুলি দলই নির্বাচনমুখী দল, ব্যক্তিগুলি নির্বাচনমুখী ব্যক্তি, তাই যার যার এলাকায় তার একটা না একটা প্রস্তুতি থাকেই। জোট হিসাবে আমরা কোনো নির্বাচনের প্রস্তুতি নেই, কারণ তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত নির্বাচনে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ, নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেফতার আতঙ্কে নির্বাচন নিয়ে কোনো ভাবনা নেই বিএনপির। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা হলেই নির্বাচনে যাবে বলে জানান দলটির আইনজীবী নেতারা। বিএনপির যে প্রধান কার্যালয় আছে, সেই প্রধান কার্যালয়টা এখন পর্যন্ত রাষ্ট্রের কন্ট্রোল। বিএনপি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন চায় একজন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন না হওয়া পর্যন্ত তো বিএনপি কোনো ধরনের কোনো নির্বাচনে অংশগ্রহণ করে আমরা তো দেখেছি 2018 নির্বাচনে। লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত বিএনপির চলমান আন্দোলন অব্যাহত থাকবে। অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ তৈরি না হলে আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দেন দলটির নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।